সারাদিন আল্লাহরটা বক্ষণ করবে, আল্লাহর সেবা নিবে আর আল্লাহর বিরোধিতা করবে, এটা কোনোদিন পসিবল ছিল না। আল্লাহর তো কিছু হাত দিয়ে করতে হয় না বা কাউকে দিয়েও করতে হয় না। ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আল্লাহ কুন বললেই হয়, ঠিক না? নাইলে প্রবাদ বাক্য কোত্থেকে বানাইলেন? রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? আল্লাহ মারলে কেউ রাখতে পারে না, আর রাখলে কেউ মারতে পারে না। এটার প্রমাণ আল্লাহ শতবার দিছে। কি শতবার এই জমিনে প্রমাণ দিছে না? দেয় নাই? দিছে, আল্লাহ প্রমাণ দিছে। নতুন করে প্রমাণ দেওয়ার কোনো প্রয়োজন নাই। তো এমনি তো আমরা 24 ঘন্টা আল্লাহর রহমতের ভিতরে ডুবা আছি। খুব ভালো করে বুঝতে হবে, নাহলে কাজে দিবে না। কিন্তু কিছু কিছু মুহূর্ত আছে আল্লাহ এটা রহমতে খাস বলে, বিশেষ রহমত, বিশেষ রহমতের দৃষ্টি, বিশেষ রহমত নাজিল করেন। এই জন্য কোরআনে ইঙ্গিতও দিছেন আল্লাহ যে এই মুহূর্তগুলাকে তালাশ করো, যখনই মিলে খুব এটাকে কাজে লাগাও। আল্লাহর কোনো লাভ হবে না, এটা সত্য। এই জন্য হাদিসে আছে সমগ্র সৃষ্টিও যদি আল্লাহর বিরোধিতা করে, আন্দোলন করে, কি গণ অভ্যুত্থান করে, আল্লাহ বলে লা ইয়ানকুস মিন ফি মুলকি শাই, আমার রাজত্বে বিন্দু পরিমাণ কমবে না। বরং এইটাও বইলা দিছে, একজন বানায় রেখা দিছি, লাউ আমারতুহু আন ইয়াকুলাস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, লাউ আমারতুহু আন ইয়াকুলাস সামাওয়াতি, লাউ আমারতু আন ইয়াকুলা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের ভিতরে যত সৃষ্টি আছে সমগ্র সৃষ্টি যদি খাইতে বলি, লাকালা বিলুকমা, এক লোকমা বানায় খায়া ফেলবে। আল্লাহর রাজত্বে কমবে না। আর সমগ্র সৃষ্টি যদি 24 ঘন্টা আল্লাহর গুণগানে পড়া থাকে, লা ইয়ালতাফিত ওয়ালা ইয়াগফাল, এদিক ওদিক যদি না তাকায়, কাফেল না হয়, তরফাতা আইন, চোখের পলক ঝোঁকতে যতটুক সময় লাগে এতটুক সময়, তা আল্লাহ বলে আমার রাজত্বে কিছু বাড়বে না। কিন্তু লাভ কার হবে? লাভ হবে ওই ব্যক্তির যেই রহমতের মুহূর্তগুলাকে খুঁজা বের করে আর কাজে লাগাইবে, এই বিশেষ মুহূর্তগুলাকে। বিশেষ মুহূর্তগুলাকে কাজে লাগাইবে। যদিও হুকুম ছিল যে 24 ঘন্টা আমার রহমতের ভিতরে তোমরা ডুবা, আমি তোমাদেরকে ডুবায় রাখছি, বিদায় শুকরিয়া আদায় করা দরকার ছিল। কিন্তু কোরআন এটাও বলছে কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, কৃতজ্ঞ বন্দার সংখ্যা খুব কম, অকৃতজ্ঞই বেশি। 99.99 বলা যাবে অকৃতজ্ঞ, শুধু 0.01% হয়তো কৃতজ্ঞ। আমরা কৃতজ্ঞ না, অকৃতজ্ঞ। এই জন্য তো কোরআন আরেক জায়গায় বলছিলেন কুতিলাল ইনসানু মা আকফারা, এই অকৃতজ্ঞ হওয়ার কারণেই তোমাকে কপাল পড়ছে। বিশেষ করে মুসলমানের কপাল পড়ছে এই অকৃতজ্ঞ হওয়ার কারণে। মুসলমান যদি অকৃতজ্ঞ না হইতো, সব সময় আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করত,
তাহলে আমাদের কপাল এরকম পড়তো না। আজকে সারা দুনিয়ার মুসলমানের কপাল পোড়া, কপাল পোড়া। সমস্ত মুসলমানের কপাল পুড়া গেছে। একদিন মনে হয় আমি বলছিলাম, একজন মুসলমানের সেবার জন্য আল্লাহ 3 জন তৈরি করছেন। কয়জন বলছিলাম নাকি? মনে আছে না? মনে হয় নাই, ঠিক না? 850 কোটি মানুষ, 200-250 কোটি মুসলমান, বাকি 600 কোটি একজনের ভাগে কয়জন পড়ে? 3 জন আপনার খেদমতের জন্য তৈরি করছিল। অথচ এখন উল্টা হয়ে গেছে। 200 কোটি মুসলমান তেল মারে ওই 600 কোটিরে। আমার কথা একটু সূক্ষ্ম আর কি, কিন্তু ভাবলে বুঝে আসবে। এটা আমাদের সেবার জন্য তৈরি হয়েছিল, কিন্তু আমরা এখন উল্টা সেবা করতেছি, উল্টা সেবা করতেছি, উল্টা। যাক, এদিকে গেলে আরো অনেক কথা বলতে হবে, এই জন্য এদিকে আর চাইতে চাইতেছি না। যেটা বুঝাইতে চাইতেছি আল্লাহ করুক এটা বুঝে আসুক। তো বিশেষ মুহূর্তগুলো আল্লাহ নাজেল করছেন, রহমতের বিশেষ পর্ব, বিশেষ সময়। 24 ঘন্টার ভিতরে এরকম কিছু মুহূর্ত আছে, এই জন্য মনীষীরা লেখছেন, অথচ আমরা এদেরকে মনীষী মনে করি না। আজকের সমাজ তো মনে করে জেনারেল শিক্ষায় যারা শিক্ষিত এরাই বড় মনীষী, ঠিক না? আমাদের সমাজে কিছু লোক আছে এরাই বড় পীর, হাদিয়ার বড় বড় বান্ডেল এরাই পায়। মনে হয় বোঝেন নাই? হাদিয়ার বড় বড় বান্ডেল এরাই পায়। না বুঝলে অসুবিধা নাই, বুঝলে বুঝলেন, না বুঝলে না বুঝলেন, কিন্তু বাঙ্গা সাঙ্গার দরকার নাই আমার। এরকম 24 ঘন্টার ভিতরেও ডেলি কিছু মুহূর্ত আছে যে সময় রহমতে খাস হয়, বিশেষ রহমত পাওয়া যায়। কিছু লোক এখনো পাওয়া যায় যারা ওই মুহূর্তগুলাতে কাজে লাগায়, ওদেরকে পাওয়া যায়। কোরআন বলছে ওয়াফিল আসহারি হুম ইস্তাগফিরুন, ওরা সময় মতো উঠা কাঁদতে থাকে, ওই মুহূর্তগুলোকে কাজে লাগাইতে থাকে। আমরা লাগাই আর না লাগাই, কিছু লোক আছে, কিছু নারী আছে, কিছু পুরুষ আছে, আবার পাওয়া যাবে কিছু যুবকও আছে, হয়তো আমরা চিনি না, এরাও শেষ রাত্রে উঠা মুহূর্তগুলোকে কাজে লাগায়। বাকি বেশিরভাগ মানুষই ওই সময় গাফেল থাকে। তো যেটা বুঝাইতেছিলাম যে আমাদের কপাল পড়ছে অকৃতজ্ঞ হওয়ার কারণে, আমরা অকৃতজ্ঞ, এই জন্য আমাদের কপাল পুড়া গেছে। নাহলে কোরআন হাদিস বিশ্লেষণ করলে দেখা যায় এই উম্মত কপাল পোড়া উম্মত না, এই উম্মত তো কপাল পোড়া। এই উম্মত তো এত বড় কপালের মালিক যার কপালের কোনো কুল কিনারা নাই। বুঝলে একটা প্রমাণ দেওয়া যেতে পারে, আর না বুঝলে শত দিলেও লাভ হবে না। যদি আমাদের কপাল বড়ই না হইতো তাহলে ঈসা আলাইহিস সালাম চোখের পানি ঝরায়া কেন এই উম্মত হইতেন? উনি তো 5 জন রসুলের ভিতরে একজন, ওনাকে তো আল্লাহ কিতাব দিছিলেন, 5 জন রসুলের ভিতরে উনি একজন। ওনার উপাধি হলো রূহুল্লাহ। এত কিছু পাওয়ার পরেও উনি উম্মতে মুহাম্মদী হওয়ার জন্য চোখের পানি কেন জড়াইলেন?
আর আল্লাহর কাছে কেন কবুল করাইলেন? বোঝা গেল এই উম্মতের একটা বিশেষত্ব আছে, যেটা কিতাব পাইল ওই বিশেষত্ব পাওয়া সম্ভব না। আরো 2-4টা দেওয়া যায়, কিন্তু বুঝলে একটা দিয়ে বুঝবে। কিন্তু বললাম না, আমাদের কপাল পোড়া অকৃতজ্ঞতার কারণে। তো যেটা বুঝাইতেছিলাম, এমনি তো 24 ঘন্টা আমরা রহমতে ডুবা, নাইলে আমাদের বাঁচার কথা না, টিকা থাকার কথা না, দুনিয়ার আধিপত্য বিস্তার করার কথা না, রাজত্ব পরিচালনা করার কথা না। মাঝে মাঝে আল্লাহ দেখায়, কিন্তু মাঝে মাঝে আল্লাহ দেখামু প্রমাণ। মাঝে মাঝে দেখেন না, বঙ্গোপসাগরে নিম্নচাপ শুরু হয়, হয় না? আপনাদের ফ্ল্যাগ নাম্বার উঠতে উঠতে কোন জায়গায় ওঠে? 10। ওটার নাম কি দেয়? মহা বিপদ সংকেত, ঠিক না? খালি মহা বললে না, টাইনা বলতে হবে, মহা বিপদ সংকেত, ঠিক না? আল্লাহ কয় মাত্র 10 উঠাইলাম, 20 যদি উঠে দিই। সমুদ্র তো মাত্র 10 উঠাইল, যদি 20 উঠায় দেয়, ঠিক? এটা প্রমাণ দেয় আল্লাহ, প্রমাণ দেয় তুমি আমার রহমতে টিকা আসো, নাইলে দেখো এ তোমাদেরকে টিকা থাকতে দিতে চায় না।